তোর ওখানে প্ল্যান করবি না কোনো, তাহলে যার সাথে প্ল্যানের গুরু মাথায় চড়তে দেওয়ার মেয়েরা হয় আমার আর ওর ক্ষেত্রে উদ্ভূত। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকেও আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম। আর দেখতেই পেলে মা ওখানে দাঁড়িয়েছিল, ভাই আর কি অফিসে বেরালো, মা ওখানে দাঁড়িয়ে আর কি একবার টাটা করে দিল। তো চলে এসেছি আমি এখন পাখিদের ঘরে, পাখিদের জলখাবার দিতে। পাখিদের জলখাবারগুলো সব রেখে গেছি, রেখে গিয়ে আমি ঘরে গেছিলাম পাখিদের জন্য একটা জিনিস আনতে, লিচু। জানি না খাবে কিনা, তাই একটাই নিয়ে এসেছি। একটা আর কি অর্ধেক করে দু জায়গায় দেব, মানে কোকো পিকুকে দেবো আর পিকাবু মিকুকে দেবো। যদি খায় তাহলে আবার এনে দেবো। ভাবলাম রয়েছে যখন ঘরে লিচু, একবার দিয়েই দেখি, খেলে তো খেতেও পারে, তাই না? এখানে সব রাখা রয়েছে, দেখো, জলের বাটি, খাবারের বাটি, সব কিছু রেখে দিয়েছি। কালকে আর কি একটু বৃষ্টি হয়েছে ছিটে ফোটা, মানে খুব বেশি বৃষ্টি হয়নি, যতটা ভেবেছিলাম, মানে যতটা মেঘ করেছিল, যতটা হাওয়া ঠাওয়া দিচ্ছিল, মনে হয়েছিল খুব খুব বৃষ্টি হবে, তবে সেই আন্দাজে বৃষ্টি হয়নি, হালকা ফুলকা বৃষ্টি হয়েছে। তারপরে আর কি দেখছি ওদেরও মন মেজাজটা বেশ ভালো রয়েছে, কারণ গরমে যা কষ্ট হয় তোমরা বুঝতেই পারছো। আমি খেতে দিতে এসেছি, আর এখানে খাবার যেহেতু রাখা রয়েছে, ওরা আমাকে বেশিক্ষণ কথা বলতে দেবে না। লিচুটা ছাড়িয়ে আর কি দু জায়গায় দিয়ে দিই, ঘন্টু, তারপর ওদেরকে খাবারগুলো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। লিচুটা এত মিষ্টি কি বলবো। বাবা ঠিক বেছে বেছে দারুণ লিচু নিয়ে এসেছে, খুব বড় সাইজ না, কিন্তু দারুণ মারাত্মক মিষ্টি লিচুটা, আর পুরো শ্বাস ভর্তি, ছোট আটি। এক হাতেই ছাড়িয়ে নিলাম, দিচ্ছি খাবার দিচ্ছে, এই যে দেখো এখান থেকে আর কি ডাকছে, এতে দিয়ে দিই। এটা ছোলা চিড়ে রয়েছে, তার সাথে আর কি দিয়ে দিলাম লিচু। যদি খায় তো খুব ভালো হবে। কিরে খাবি তো? যদি খায় ভীষণ ভালো হবে। এবারে দিয়ে দিই ওদেরকে, ওদের দুজনকেই শুধু দিলাম। দেখা যাক, চলে এসো। দেখি ওটা খায় কিনা। পার্টি আছে, জামাই সাদা না, এরাও সাদা। এই যে ফোনটু, ও ট্রানজাকশন ভিডিও করছে এখন, খুব ট্রেন্ডিং, তো খুব ট্রেন্ডিং, তাই ট্রানজাকশন ভিডিও বানালো। কত ব্যস্ত দেখতে পাচ্ছ, কত ব্যস্ত দুজনে, কত ব্যস্ত শুধু দেখো। ফোনটু, এই যে খুব ব্যস্ত। ঘন্টু, ঘন্টু আয়, আয় ঘন্টু আয়, আয় 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 ঘন্টু আয়। খুব ব্যস্ত। ও বাবা, ক্যাঙারু দেখেছো? এই দেখো ক্যাঙারু, দেখে নাও, একই অঙ্গে অনেক রূপ। এও প্রস্তুতি নিচ্ছে, ওই দেখো ওই দেখো। ওরে বাবা, আমার দানার বাটি ঝাড়া কমপ্লিট, এবার রেখে দিই।
ওদেরকেও খেতে দিয়ে দিলাম, ওরাও খাওয়া দাওয়া করছে। এখানে বুল্লুও খাচ্ছে। আর টিফিনে রয়েছে দুধ আর আটার রুটি। ওই দেখো, দেখলে কেমন পালালো? কতটুকু খেয়েছে বলো? পালিয়েছে। আমি চামচ নিয়ে রেডি আছি, ধরে আনবো, তারপরে আর কি খাইয়ে দিতে হবে, আর কিছু করার নেই। ও তাও খেয়ে নিল। আর এ বেটা দেখো, ওটাকে ধরে এনে আর খাইয়ে দিই। বাবা আবার লিচু নিয়ে এসেছে, আবার লিচু খাবো, আবার লিচু খাবো, রেখে আসবো। আমার পছন্দের লিচু। মাছ, মৃগেল মাছ রাখি আপাতত, তারপরে আর কি টিফিন করে এটা ধোবো। মৃগেল মাছ বাবার জন্য টিফিন নিয়ে এলাম। আর এরা দেখো পিছন ঘুরছে, ওদের কিন্তু খাওয়া কমপ্লিট। মাছ নামে গেছে। কালকে বলো বাবা, কতটা মেঘ করলে আর কেমন বৃষ্টি হলো? কালকে এত সুন্দর মেঘ করলো, মানে বিদ্যুৎ চমকালো, হাওয়া দিল, মনে হলো কি দারুণ বৃষ্টি হবে কালকে। সেই যে কালকে রাত্রে একটুখানি ঠিকঠাক ছিল, কিন্তু আবার যে কি শীত। এই যে চলে এসছে এইদিকে আবার। পাখিদেরকে তো সকালে খেতে দিয়ে দিয়েছে, দানা এখনও দিইনি, একটু পরে এসে দানা দিয়ে যাবো। আমি আর মা টিফিন করে নেব, টিফিন করার পর ওদেরকে দানাটা দেব। যেখানে যেখানে যাচ্ছি ওরা আমার সাথে সেখানে যাচ্ছে। আমি এখন কলে এলাম মাছ ধুতে। মাছ তো কাটাই রয়েছে, আর বাবা বলেছে মৃগেল মাছ আছে, তো ওই মাছটাই এখন ধুয়ে দেবো। এত রোদ্দুর না, তাকাতেও পাচ্ছি না ঠিক করে। মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, মাছটা ধুয়ে নিয়ে গিয়ে তারপরে যদি কিছু কাটতে হয় কেটে দেবো। মাছটা ধুয়ে এনে দিলাম, মা এখন মাছটা ভাজবে, আর আমি এখানে বরবটি কাটছি, ভাজা হবে। ভাজা হবে না? ও ঝোলে দেবে? ও আমি ভাবছি কালকে আর কি বরবটি ভাজা করেছিল তো মা, আমি ভাবছি যে ভাজার জন্যই কাটতে বললো। ও আলু বরবটি দিয়ে মাছের ঝোল হবে। আচ্ছা, আলু বরবটি দিয়ে মাছের ঝোল হবে। আর দুটো একটা পটল আছে, পটলগুলো একটু পেকে গেছে, এই পটলগুলো আর কি কেটে দেবো ভাজার জন্য। আচ্ছা, কাটাকুটি সমস্ত কমপ্লিট। এখানে মাছের ঝোলের জন্য আলু আর বরবটি কেটে দিয়েছি। এখানে রয়েছে পটল আর বেগুন। পটলগুলো দেখছো একটু হলুদ হয়ে গেছে, তাই যে কটা ছিল ভাজার জন্য কেটে দিয়েছি। আর এই যে সরু বেগুন ছিল একটা, ওটাও 4 টুকরো করে দিয়েছি। পটল আর বেগুন ভাজা হবে। আর এখানে মাছের ঝোলের জন্য টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে দিয়েছি। আর এদিকে তো মাছ ভাজা চলছে। ভাতটাও ফুটে গেছে, ভাত কমপ্লিট, এবার শুধু ফ্যানটা ঝাড়াতে হবে।
ঝোলের জন্য মশলাটা ভালো করে কষে নিয়েছি। এইবারে জল দিয়ে দেবো। জলটাও গরম করে নিয়েছি হালকা করে। স্নান কমপ্লিট, জামা কাপড় মেলে দিলাম আর সকালে মা আর বাবার জামা কাপড়গুলো আর কি তুলে দিলাম, সব শুকিয়ে গেছে। এইবারে খাওয়া দাওয়ার পালা। মায়েরও রান্না কমপ্লিট। আমি তো মাছের ঝোলটা আর কি জল দিয়ে কিছুক্ষণ অনেকের ব্লগ দেখলাম, কমেন্ট করলাম, তারপর আর কি স্নানে গেলাম। স্নান করে চলে এসেছি, এবারে খাওয়া দাওয়া করবো। আর এই যে একদিন বসে রয়েছে মা, এখানে ভাতের থালা একদম রেডি করে দিয়েছে। এটা হলো বাবার ভাত। বাবার জন্য আগে ভাতটা রেখে দিয়ে আসি, তারপরে এসে খেয়ে নেব। ওদেরকেও খেতে দিতে হবে। এই যে ঘোরাঘুরি করছে। বাবার ভাতটা এখানে রেখে দিলাম। ভাত সাথে রয়েছে মাছ ভাজা, এখানে রয়েছে মুসুরির ডাল, 5 ফোড়ন দিয়ে আজকে মা ফোড়ন দিয়েছে, আর এখানে রয়েছে আলু বরবটি দিয়ে মাছের ঝোল, মৃগেল মাছের ঝোল। এই হলো আমাদের দুপুরের লাঞ্চের মেনু। মা বাবাকে পটল ভাজা আর বেগুন ভাজাটা দেয়নি, কারণ বাবা বলেছে ভাজা খাবে না, তাই আর কি বাবাকে ভাজার বদলে মাছ ভাজা দেওয়া হয়েছে। এইবারে আমি আর মাও খেয়ে নিই। ওরে বাবা, পড়ে যাচ্ছিলাম। আর ভাই তো অফিসে আজকে টিফিন নিয়ে যায়নি, কারণ ওখানে আর কি আজকে খাওয়া দাওয়া হবে। আগে থেকেই বলে দিয়েছিল যে টিফিন নিয়ে যেতে না, তাই আর কি ভাই আজকে টিফিন নিয়ে যায়নি। আজকে ওখানে সকালের টিফিন থেকে দুপুরে লাঞ্চ, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া ওখানেই হবে। চলো চলো খেয়ে নিই এবারে, তাই তো মা? কখন খাবো বলো? আর 4টে বাজতে যায়, আর কখন খাবো বলো? একেবারে ডিনার করে নেবো। বাংলায় খাবো, আমি পুরো পিওর বাংলা খাবো। এটা বাংলা, জল পড়ে আমি গ্রাম বাংলা খাবো, আমি শহর আরে বাংলা গ্রাম খাবো। বাংলায় নিয়ে এসেছি আমরা এখন বসেছি শহর বাংলা খাবো না। ক্যাডবেরি আর চিপস নিয়ে। মা বলছে আমি খাবো না, এটা ঝাল চিপস, আর ও জোর করেই খাওয়াবো। তাই মা বলছে, মা আর কি ওই আলুর চিপস, প্লেন বাংলা আলুর ছাড়া চিপসগুলো খায় হয় ওইগুলোই পছন্দ। আমি আলু বাংলা ছাড়া খায় না। আমি আরে বাংলা নেই। বাংলা হ্যাঁ। এমনি চিপস কেটে কেটে নিতে হবে। মা এখানে বসে যাবো। ও হক করছিল দেখো আমার হাতটা মায়ের। মা একটা খাও। না রে বাবা, হ্যাঁ খাও তো। আছে তো খাও না। ওরা তো রোজ কাকু ভালোবাসা কোকায় রাখবো, কোকায়। কোথায় রাখার জায়গা নেই বলে কোথায় রাখ। এরপরে কি প্ল্যান বলো? তোর ওখানে প্ল্যান করবি না কোনো? তাহলে হচ্ছে যে প্ল্যান প্ল্যানের গুরু মাথায় চড়তে দেওয়ার। কি বললাম বললাম কি করব? দেখতে হবে আবার তখন দিয়ে আর একটা ভিডিও কেকটা কিন্তু খুব ভালো। কেকটা সবাই বলছে খুব ভালো ছিল, মায়েরও খুব ভালো লেগেছে। কেক আমার এত এমনি হাফ ভালো দাও, হাফ লাগে। দাও। আরে নিয়ে নে না, না খাবি আমাকে দিয়ে দিবি। হাফ দাও, দাও। চকলেট তাড়াতাড়ি ভাতটা আন, তোমাকে আসতে হবে। না আমি আসছি। চিয়ার্স। এ হচ্ছে চকলেট প্রেমী, আমি উল্টো। মানে মেয়েরা হয় আমাদের, আমার আর ওর ক্ষেত্রে উল্টো।
না তুমি এটা নাও। আমি দিয়ে দিলাম মাকে আর ওটা আমি খেলাম আর দিলাম। অনেকটা মিষ্টি তো চকলেট, চকলেট হলে ভালো ঘুম হয়। চকলেটের মিষ্টিতে কোনো ক্ষতি হয় না, হার্টের জন্য ভালো। চকলেট খুব ভালো, ঘুমের জন্য খুব ভালো। প্লিজ একদিন চলো না এর মধ্যে শাসন যায় ফুচকা খেতে। ওই আমাদের পছন্দের প্রিয় ফুচকা, অনেক দিন খাই না, ঠিক আছে? আজকে আপাতত এখন চকলেট খাই। আজকে ব্লগটা চকলেট খেতে খেতে এন্ড করে দিচ্ছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।